আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে প্রতিনিয়ত অঘটন ঘটেই চলেছে সব জায়গাতে। তো যারা বাংলাদেশকে হাসিনা মুক্ত করলো, যারা বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করলো, তারা এখন নিজেরাই বাংলাদেশের মানুষজনকে বৈষম্যের শিকারে ভোগাচ্ছে। তো তাদের মধ্যেই এখন নিজেদের মধ্যেই ক্ষমতা চাঁদাবাজি নিয়ে এখন প্রতিনিয়ত মারামারি হচ্ছে। তো এমনই চাঞ্চল্যকর ঘটনা আজকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক তুমুল মারামারি হচ্ছে এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে। সেখানে দেখেন যে কি ঘটনা ঘটছে। সেখানে প্রায় নারীসহ 10 জনের বেশি আহত হয়েছে এবং তাদেরকে ঢাকা মেডিকেলে বর্তমানে ভর্তি করা হয়েছে। তো চলেন দেখে আসি সেই ভিডিও ফুটেজ, সেখানে কি হচ্ছে। দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর কার্যালয়ের সামনে। আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয় কিন্তু একজন শিক্ষার্থী, যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দেখেছিলাম, তাকে হচ্ছে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের কিন্তু দুজন শিক্ষার্থী, একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী, তারা কিন্তু আহত অবস্থা, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে। আমরা কিন্তু দেখেছি যে এই যে শিক্ষার্থী যারা আছেন, এখানে কিন্তু শিক্ষার্থীদের দুটি অংশের মধ্যে দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলছিল। তবে আসলে কোন পক্ষ কোন পক্ষের উপর হামলা করেছে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। এখানে যারা ছিল, আমি নাম জানি না, আমাকে মাসরফা, আমি নাম জানি না, কিন্তু এখানে হয়েছে সমন্বয়ক বিন্দুর অনেকে ছিল, তারাই আমরা দেখেছি উস্কিয়ে দিয়েছে। কিন্তু আমরা কাদেরকে বলবো? আর তারা তো আমাদের ভাই, আমি চাচ্ছি না তাদেরকে দোষ দিতে, কিন্তু তারা এমনভাবে আমাদেরকে মেরেছে, মনে হয় যে আমরা তাদের শত্রু। কিন্তু আমরা তো বাংলাদেশি, আমার আর কোনো পরিচয় থাকুক বা না থাকুক, আমরা তো বাংলাদেশি। আমরা তো 24 রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য, ওই স্বাধীনতা কই? আজকে আমি দেখতে পারলাম এটা একটা ছাত্রলীগদের মতো, ছাত্রলীগটা যেভাবে হামলা করেছিল, এরকম একটা হামলা আমি দেখেছি। আমি এক চোখে এখনো দেখতে পারতেছি না। আমি জানি না আমি এখানে সাক্ষাৎকার দিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে পারবো কিনা, আমার খুব ভয় হচ্ছে। আমার নাম মাসুদুর রহমান। আমি এবছর দাওরা শেষ করেছি যাত্রাবাড়িতে, আমি আমার বাসা। আমরা ওইখানে আমরা দেখলাম যে একজন নারীকে রিকশায় করে অজ্ঞান অবস্থায়, সে আমাদের বোন, ভিতরে তুলে মারা হয়েছে। আমরা দেখেছি, দেখেন আমার এক ভাইকে আঘাত করেছিল। ওই বোন আসছিল ইয়ের জন্য, তার ভাইয়ের বিচার দাবি আদায়ের জন্য। কিন্তু তারা জিজ্ঞেস করছে এখানে কোন দলের কেউ কে আছো? তারপরে সে বললো যে হ্যাঁ, আমি ছাত্র অধিকার পরিষদ করি। এই তো তোমরা আসছো, এটা বলে তাদেরকে নিয়ে ভাই কি মাইর দিছে ভাই। আচ্ছা, ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বলছে যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের, ভাই আমি জানি না এখান থেকে ভাই আমি দর্শক, আপনারা যেটা দেখছিলেন যে যেমনটি আসলে বলছিল একজন শিক্ষার্থী, যে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে ঢুকে কিন্তু এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে কার্যালয়ের সামনের যে শাটারটা ছিল সেটি আসলে বন্ধ থাকায় আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে কারা আসলে এই হামলাটি ঘটিয়েছে। আমরা সেটি এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। দর্শক, আমরা এখানে যখন আসি তখন ঠিক 4:10 বাজে। 10 বাজার পরে আমরা যখন এই বাংলা মোটরের যে রূপায়ণ ট্রেড সেন্টারটি আপনারা দেখছেন, সেটির দোতলায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়। সেখানে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের দুটি পক্ষ প্রথমে শান্তিপূর্ণভাবে তারা আলোচনা করছিলেন। তবে সেই আলোচনার এক পর্যায়ে কিন্তু আমরা যখন দেখলাম যে তাদেরকে তর্কাতর্কি হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে এবং এক সময় তাদেরকে এই শিক্ষার্থীদের যে অংশটি যাত্রাবাড়ি থেকে আসছিল দাবি করছে, তাদেরকে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয়, সেই কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। ভেতরে নিয়ে শাটার বন্ধ করে দেওয়া হয়। ভেতরে যে আরও দুটি কক্ষ রয়েছে, সেই কক্ষের মধ্যেও আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থীকে রাখা হয়েছিল। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন তাদেরকে এখানে রাখা হচ্ছে। তবে তাদের ওখানে কোনো নারী সদস্য ছিল না, আমাদের 2 জন নারী সদস্য ছিল, যারা আজকে আমরা মানববন্ধন করি ওখানে প্রতিবাদের জন্য। আমরা চাইছিলাম কালকে যারা আক্রমণ করছে আমাদেরকে ভিতরে আটকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির গায়ে হামলা চালাইছে এবং অলরেডি আপনাদের সামনে দিয়ে নিয়ে গেছে, দেখছেন হসপিটালে। তাদেরকে মারধর করা হয়েছে, আমাদেরকে আলাদা রুমে রাখা হয়েছে, তাদেরকে আলাদা রুমে রাখা হয়েছে। এই হামলার সময় কি ওইখানে কোনো সমন্বয়ক উপস্থিত ছিলেন? হ্যাঁ, রিবাত রশিদ ভাই তিনি ভিতরে ছিলেন। তিনি কালকে আমাদের যে ড্যামরাতে যে অ্যাটাক হয়েছে ওখানেও তিনি ছিলেন, এখানেও তিনি ছিলেন। এবং কি এখানে যাত্রাবাড়ি যারা ছিলেন, ড্যামরাতে যারা অ্যাটাক করছে, তারা এটার ভিতরে ছিল, তারা তাদের সাথে মিলে আমাদের অ্যাটাক করছে। আপনাদেরকে বাঁচাইছে গতকালকে, আজকে তারা আপনারা আবার
না না না, এটা এটা সম্পূর্ণ ভুয়া, এটা সম্পূর্ণ ভুয়া। আমরা ঘটেছিল কালকে আমাদের যেহেতু রিফাত রশিদ ভাই এবং রনি ভাই তারা কেন্দ্রীয় সবাই ছিলেন ওখানে ডেমরাতে, তাদের সামনে ওখানকার সন্ত্রাসীরা আমাদের ভাইদের অ্যাটাক করে। আচ্ছা, আপনারা কি গণ অধিকার পরিষদের নাকি বৈষম্য ছাত্র আন্দোলন? আমি বৈষম্য বিরোধীর, আমি শেখ বরউদ্দিনের বৈষম্য বিরোধীর যুগ্ম সদস্য সচিব। আচ্ছা, আমাদের এখানে একটু আগে আসার পর জানতে পারলাম যে গণ অধিকার পরিষদের একটা পক্ষ তারা নাকি এখানে এসে হামলা করছে। না না, এটা ভুয়া কথা। দুইজন যারা ছিলেন, একজন ছিলেন হলে ওকে কালকে আক্রমণ হয়েছে যার উপরে, তার নাম হচ্ছে পিতু। হ্যাঁ, উনি ঢাকা মেডিকেলে ভর্তি। তার কাজিন আর তার বন্ধু আসছে আজকে আমার। তার বোন এখন আছে? ওনারা হসপিটালে ওনাদেরকে ওনাদেরকেও মেরে হসপিটালে পাঠানো হয়েছে। কালকে পিতু ভাইকে মারা হয়েছে, আজকে পিতু ভাইয়ের বোনকে মারা হয়েছে আর ওর বন্ধুকে মারা হয়েছে। আচ্ছা, একটা কথা, আপনারা যদি বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় সমন্বয়ক আপনাদের হামলা করবে কেন? এটা কথা শুনেন, বলেন। কালকের ঘটনার প্রেক্ষিতে আজকের এই ঘটনা, আমরা এখানে আসছি বিচারের জন্য। যারা আমাদের উপরে হামলা করছিল গতকালকে, তাদের সাথে তাদের জন্য একটা বিচার করা হয়, এই জন্য আমরা এখানে আসছি। কালকে যে কেন্দ্রীয় সমন্বয়করা ছিল, আমরা এক্সপেক্ট করতেছিলাম তারা আসবে, তারা দুই পক্ষের সাথে কথা বলে সমাধান করবে।